চিন্ময় প্রভু লোকটি কে? চিন্ময় হচ্ছেন একজন বাংলাদেশি, একজন হিন্দু সাধু, পুরোহিত, হোয়াটএভার ইট ইজ। ওনাকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অনেকেই ভালোবাসেন। ওনাকে আবার ইসকন থেকে বের করে দিয়েছে শুনলাম। হোয়াটএভার, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয় বলে প্রচার করেছেন, কিন্তু উনি আবার ভারতে বাংলাদেশের হিন্দুরা কেন যান, এখানে যে একটি সোশ্যাল অবস্থা আছে হিন্দুদের, যেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে বলে উনি দাবি করছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি কয়েকটি কথা বলেছিলেন যে কথাগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যেমন উনি বলেছেন বাংলাদেশে যখন হিন্দুরা যেতে গিয়ে মারা যাচ্ছে বা বাংলাদেশিরা মারা যাচ্ছে, কেন যেতে হচ্ছে এই বিষয়টি আগে উনি প্রশ্ন তুলেছেন। কিন্তু মারা যাচ্ছে যে ভারত যে গুলি করে মারছে, এটাকে উনি কম প্রায়োরিটি দিয়েছেন, যাওয়ার ইস্যুটাকে উনি বেশি প্রায়োরিটি দিয়েছেন। সুতরাং যেভাবেই দেখেন এটা একটা রাজনৈতিক ইস্যু। বাট একজন বাংলাদেশি হিসাবে, একজন হিন্দু নেতা হিসাবে যে কোনো আট এনি রাইট, ওনার এই কথা বলার অধিকার আছে। কিন্তু ওনাকে সেক্ষেত্রে বলতে হবে যে উনি যদি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন, কোনো গ্রুপকে রিপ্রেজেন্ট করেন, তাহলে সেটা রাজনৈতিক গ্রুপ। বাট এন্ড অফ দ্য ডে চিন্ময় উনি বাংলাদেশি। উনি বাংলাদেশি হলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, বাংলাদেশের মানুষ তার ব্যাপারে কথা বলবে। উনি কোনো অন্যায় করলে বাংলাদেশের আইন তা বিচার করবে, এবং বাংলাদেশের আইন যদি কালো আইন হয় তাহলে মানবাধিকার সংস্থার লোকরা সেই বিষয়ে কথা বলবে, হিন্দু মুসলিম নির্বিশেষে। যেমন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি চিন্ময়ের মিছিল করার বা জনসমাবেশ করার অধিকার আছে। এটা রাইট অফ ফ্রিডম টু এক্সপ্রেশন, এবং এছাড়া রাইট টু অ্যাসোসিয়েশন। সুতরাং সেই ক্ষেত্রে ওনাকে বাধা দেওয়া উচিত নয়। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয়, বাংলাদেশ স্বর্গরাজ্য নয় এই বিষয়ে, ভারতেও হয়, অনেক দেশেই হয়। সেক্ষেত্রে অন্য দেশ কী করলো সেটা পরে, আমার নিজের দেশে কোনো ধর্মের মানুষ, এটা হিন্দু মুসলিম খ্রিস্টান ইভেন কি নাস্তিক, তাদেরকে অত্যাচার করা যাবে না তাদের মতামতের জন্য। এটা আমার ব্যক্তিগত অবস্থান। কিন্তু চিন্ময়ের উপরে কি হচ্ছে এটা নিয়ে বাংলাদেশ হিন্দু সম্প্রদায় আন্দোলন করছে। আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি আমরাও কথা বলবো। ভারতীয়রা কে কথা বলার? হু দ্য হেল আর দে? তারা কেন কথা বলবে? তারা তাদের বৌদ্ধ সমাজে এই বিষয়ে তাদের মতামত দিতে পারে, কিন্তু তারা আন্দোলন করতে পারে না। বাংলাদেশে বর্ডার আসবে এটা বলতে পারে না। হিন্দুত্ববাদীরা বাংলাদেশ হাই কমিশন আক্রমণ করতে পারে না। বাংলাদেশের অধিকার নাই ভারতের পতাকা পদদলিত করার, কোন দেশের পতাকা পদদলিত করার অধিকার নেই। সিম্পল নো, এটা অন্যায়, এটা অসভ্যতা। কিন্তু এমবেসিতে ঢুকে পতাকা যদি কেউ নষ্ট করে, অপমান করে, সেটা আন্তর্জাতিক আইনের বরখলাপ, সেটা একটা দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার মতো। এবং সেটা যদি সেই দেশের অর্থাৎ হোস্ট কান্ট্রি সেটাকে যদি ফ্যাসিলিটেট করে, যেমন পুলিশ কোনো অ্যাক্টিভ হচ্ছে না আক্রমণকারীদেরকে ঠেকানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তাদেরকে ক্ষমা চাইতে হবে। যেমন ভারতে পুলিশ অ্যাক্টিভ ছিল না যে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে ঢুকে বাংলাদেশের পতাকা অপমান করবে। বাংলাদেশের সরকারের বিফলতা আছে, অবশ্যই আছে, যে সাধারণ জনতাকে তারা রুখতে পারেনি, কন্ডেম করেনি বাংলাদেশ সরকার, বা তাদেরকে শাস্তি দেয়নি যারা এই কাজটি করেছে, যেটা অপমান, এটা করো না। কিন্তু তারা তো করেছে বাংলাদেশের ভূমিতে, আর ওটা হয়েছে বাংলাদেশের হাই কমিশনে। এটা আন্তর্জাতিক আইন, এটার এটা 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 ইমপ্লিকেশন আরও ডেঞ্জারাস। বাট এন্ড অফ দ্য ডে চিন্ময় বাংলাদেশি। যেমন আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি মানবাধিকার নিয়ে কাজ করি, আন্তর্জাতিক আইন নিয়ে আমি পড়াশোনা করি, ব্যাপারগুলো কমপ্লিকেটেড হলেও সাধারণ মানুষ অনেক সময় বোঝে না। যেমন ম্যাক্রন কি বলল, ম্যাক্রন আমাদের ইসলাম সম্বন্ধে কি বলল, ম্যাক্রন বলতেই পারে, সেই ক্ষেত্রে রেসপন্স করবে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ, সেই ক্ষেত্রে রেসপন্স করবে বাংলাদেশের সরকার যদি কিছু বলার থাকে। কিন্তু বাংলাদেশের জনগণের সেই বিষয়ে আন্দোলন করে, সংগ্রাম করে ম্যাক্রনকে থ্রেট দেওয়ার অধিকার নেই। কারণ সে তার প্রেসিডেন্ট হোক আর তার যাই হোক, যদি ইন্টারন্যাশনাল লয়ে সেটার উপর ইমপ্লিকেশন হয়, বাংলাদেশের সরকার আছে। বা যদি কেউ কোরআনকে, আমাদের ধর্মকে কোনো অন্য দেশের ব্যক্তি অপমান করে, গালি দেয়, ক্রিটিসাইজ করে, সেই দেশের লতে সেটা বিচার হবে। তাদের দেশের ল যদি ল থাকে বিচার হবে, তাদের দেশে যদি ল না থাকে বিচার হবে না। এটা তাদের দেশে ইন্টারনাল ম্যাটার, তাদের দেশের নাগরিক।
আমি তাদের দেশকে বলতে পারি না কোন আইন তারা প্রণয়ন করবে, এটা আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইনের ইস্যু না হবে। সেটা সুইডেনে করার পরাক, সেখানে সালমান রুশদি বই রেখুক, আমার দেশ বড়জোর কি করতে পারে। আমি কোনো ব্যানিংয়ের আমি পক্ষে না, কারণ আমি কোনো কিছু পড়ে সেটাকে আনসার করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কোনো বই পুড়িয়ে জ্বালিয়ে ফেলে কোনো লাভ হয় না ভাই, কোনো কেচিতে কেটেও লাভ হয় না। তাই এই ম্যাচুরিটি আসতে হবে আমাদের, যে কোনো দেশে ইন্টারনাল ম্যাটারে আমরা হাত দেবো না। যেমন ভারতের জাকির নায়েককে কি করবে, এটা আমাদের হেডেক না। জাকির নায়েককে অ্যারেস্ট করে নিল বা ভারতে ঢুকতে দিল না, এই বিষয়ে মিছিল করা হচ্ছে ইডিওসি, এটা গাধামি। এর জন্য আমরা ভারতকে থ্রেট দিতে পারি না, ভারতের বর্ডারে আমরা মিছিল নিয়ে যেতে পারি না, ভারতের হাই কমিশনকে আমরা আক্রমণ করতে পারি না। কিন্তু বাংলাদেশে চিন্ময়কে কি করলো, এটা নিয়ে ভারতের হিন্দুত্ববাদী সমাজ আস্ফালন ঘটাতে পারে না। নো, এটা অসভ্যতা, এটা আমাদের ইন্টারনাল ম্যাটার। তারা যা বললাম, তাদের সরকারের পক্ষ থেকে বলতে পারে যে ব্যাপারটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, লেটস সি। চাইতে পারে যে আপনারা যে বিচার করছেন প্লিজ মেক শিওর এটা ট্রান্সপারেন্ট, এটা সভ্য সমাজ বলতে পারে। কিন্তু থ্রেট দেওয়া, আমাদের দেশের নাগরিককে আমরা কি করবো? ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট, নো। ঠিক একইভাবে যেমন ধরুন গাজাতে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, সেটা আলাদা একটি দেশ প্যালেস্টাইন, সেখান নিয়ে কথাবার্তা চলছে আন্তর্জাতিক মহলে। সেটাকে বলা হচ্ছে যে সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে, তার জন্য আন্তর্জাতিক মহল, আন্তর্জাতিক আদালত সক্রিয় হয়েছে। সেটা অন্যায় করছে ইসরায়েল, সেটা আমি বলেছি। কিন্তু ইসরায়েলের ভেতরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এই বিষয়ে আমরা বাংলাদেশে আন্দোলন করতে পারি না, বা ডিসক্রিমিনেট হচ্ছে, ডিসক্রিমিনেট হয়, খ্রিস্টানরা হয় ইসরায়েলের ভিতরে। কিন্তু সেটা বৌদ্ধ সমাজ কি করবে? লিখবে, কথা বলবে, বই লিখবে, আন্তর্জাতিক মহলে কথা বলবে, আন্তর্জাতিক আইনে কি বলে সেটা ব্যাপারে তারা কথা বলবে, কিন্তু সেটা ইসরায়েলের ইন্টারনাল ম্যাটার। কিন্তু বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার হচ্ছে চিন্ময়। হু দ্য হেল ভারতীয়রা এ বিষয়ে কথা বলার জন্য? ভারতীয়রা যে কথা বলতে পারবে ইন্টেলেকচুয়াল সমাজে, তারা তাদের সোসাইটিতে কথা বলতে পারবে, কিন্তু থ্রেট যে বাংলাদেশের বর্ডারে চলে আসবে, এমবেসি ভাঙবে, নো নো নো, ইউ ক্যান ডু দ্যাট। আশা করি পার্থক্যটা বুঝেছেন। কমপ্লিকেটেড হলেও বোঝার একটু চেষ্টা করেন।